গুরুত্বপূর্ণ খবরের দিকে নিয়োগ দুর্নীতিতে এবারে ইডির নজরে জীবন কৃষ্ণের গাড়ির চালক। ম্যারাথন জিজ্ঞাসাবাদে বয়ান রেকর্ড চালকের। চাকরি বিক্রির টাকায় বেনামে বহু সম্পত্তি কিনেছেন জীবন কৃষ্ণ, এমনই দাবি ইডির। চালকের নামে দুর্নীতির টাকায় জমি কিনেছেন ধৃত তৃণমূল বিধায়ক, দাবি কেন্দ্রীয় এজেন্সির। এই নিয়ে তথ্য তালাশে গতকাল সিডিও কমপ্লেক্সে তলব করা হয় জীবনের গাড়ির চালককে। প্রথম নোটিশেই হাজিরা দেন তিনি। রাঘব বোয়ালগুলো কারা? জীবন কৃষ্ণ সাহার হজম করার ক্ষমতা নাই, ওই জন্য ধরা পড়েছে আর ছুটে পালাতে যাচ্ছিল। ও হজম করেনি, যে হজম করেছে তাকে খুঁজে বার করুক। জীবন কৃষ্ণ সাহা মালটা তুলে কার কাছে পৌঁছাতো, টাকাটা তুলে কার কাছে পৌঁছাতো, সেটা কবে খুঁজে বার হবে? ওই জীবন কৃষ্ণ সাহা চুনোপুটিকে অ্যারেস্ট করে ইডি সিবিআই সেন্ট্রাল এজেন্সি যদি বাহাবা নেয়, অন্তত আমি বাহাবা দেব না। সোনার তরীতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, শেষ হয়ে হইল না শেষ। এসএসসির চাকরি দুর্নীতির নাট্যটাও ঠিক সেরকমই। কিছুতেই জবানিকা পতন হচ্ছে না, আবার কাজ করায় স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার সন্ধ্যায় দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। সেই তালিকা নিয়েই প্রশ্ন তুলে দিল দেশের শীর্ষ আদালত। অনেক চিহ্নিত দাগির নাম নেই কেন তালিকায়? প্রশ্ন সুপ্রিম কোর্টের। কমিশনকে ফের খতিয়ে দেখার নির্দেশ বিচারপতির। 2024 এপ্রিল প্যানেল বাতিল করে দাগিদের নাম প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ না শুনে সুপ্রিম কোর্টে দৌড়য় স্কুল সার্ভিস কমিশন। এবছরের এপ্রিলে হাইকোর্টের নির্দেশই বলবৎ রাখে সুপ্রিম কোর্ট। তারপরও দাগিদের নাম প্রকাশ্যে আনেনি কমিশন, আবার মামলা হয়। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার রাতে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করে কমিশন। সেখানেও গোলযোগ। প্রথম তালিকা আপলোড করেও উড়িয়ে দেয় কমিশন। দ্বিতীয় তালিকায় নাম ছিল 1804 জনের। শনিবার গভীর রাতে তৃণমূলের বিধায়ক কন্যার নাম জুড়ে 1806 জন দাগির তালিকা প্রকাশ করে এসএসসি। সেই তালিকা নিয়েও সন্দেহ প্রকাশ শীর্ষ আদালতের। সিবিআই এর তালিকায় আরও বেশি নাম ছিল, এখানে এত কম কেন? প্রশ্ন তোলে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। কমিশন জানায়, সিবিআই তালিকায় যাদের নাম ছিল সেই তালিকার সবাইকে নিয়োগ করা হয়নি। যে দাগিরা নিযুক্ত হয়েছিল এই তালিকায় শুধু তাদের নামই আছে। কমিশনকে ফের তালিকা খতিয়ে দেখার নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালতের কড়া বার্তা, কোনো অযোগ্য যেন পরীক্ষায় বসতে না পারে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফেরদৌস শামীমরা এসএসসির দিকেই আঙুল তুলছেন। একটা জিনিস পরিষ্কার যে এসএসসি এবং রাজ্য সরকার তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আসল কিছু অপরাধীকে বাঁচাবার চেষ্টা করছেন। সেই জন্য দেখবেন প্রথম দিনই যে লিস্ট বের করেছে সেটিকে লিস্ট 1 বলে অভিহিত করেছে। যেদিন লিস্ট 1 বের করেন সেদিনই আবার রাত্রিবেলায় একজন এমএলএর মেয়ের নাম দেওয়া হয়নি। আমরা বলাতে রাত্রিবেলায় আবার একটা অ্যাডেন্ডাম এসছে। ফলে খুব পরিষ্কার যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা যতটা পাচ্ছেন সংখ্যাটি কমিয়ে দেখাচ্ছে। আমাদের যতটুকু হিসেব বিভিন্ন সময় মামলা করতে গিয়ে দেখেছি 1006-এর উপর হবে, শুধু পুরো লিস্টটা বার করতে হবে। আগামী 2 রবিবার এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা। তার আগে কি আর কোনো তালিকা বেরোবে? এসএসসির দাগি তালিকায় কলেজ অধ্যক্ষের স্ত্রীর নাম থাকায় বিতর্ক। বর্ধমানের হাটগোবিন্দপুর কলেজের অধ্যক্ষের স্ত্রী সুমানা মল্লিকের নাম এসএসসির দাগি তালিকায়। অভিযোগের সামনে আসতেই বিড়ম্বনায় অধ্যক্ষ। ক্যামেরার সামনে আসতে নারাজ অধ্যক্ষ। আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। তবে অধ্যক্ষের স্ত্রীর নাম দাগি শিক্ষকের তালিকায় থাকায় ক্ষোভ প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের। কলেজের সম্মান নষ্ট হচ্ছে, দাবি টিএমসিপির। দেখুন, আমার আইনের উপর ভরসা আছে, তো সে কি ক্যান্ডিডেট সেটা আমার আপনার কারণে তার দেখে জানি আর আপনাদের সামনে বলবো না। আইনের দ্বারস্থ, আইনের ভরসা আছে। ওর ডিগ্রিটা দেখেন, যদি টপা না ও কলেজে টপা এবং ওর ইন্টিগ্রেশনের উপর নাম্বার আছে। শুনুন, আমি বেশি সরি, ও নেক্সট কলেজের অধ্যক্ষের স্ত্রী হিসেবে সেটা যে ওনারই স্ত্রী এমনও কোনো তথ্য কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে নেই। এই জায়গায় সম্পূর্ণ আইনি বিষয় প্রক্রিয়া এবং বিচার সাপেক্ষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা অবশ্যই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়, আমরা আশা করি না। যদি এই ধরনের স্ক্যাম সত্যি হয় তাহলে সেই জায়গায় আমরা অবশ্যই ছাত্র সমাজ এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমরা আশা করব যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না হয়। প্রিন্সিপাল কলেজের ধারক বাহক মানে শিক্ষাক্ষেত্রের, তো তার ক্ষেত্রে যদি এই স্ক্যান্ডেল হয়
সেটা নিঃসন্দেহে অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। বিরোধী দল বাঁ দিক ধরলে শাসক দল ডান দিকেই যাবে। বাংলায় শাসক বিরোধী সম্পর্ক যেন এমনই। সেই বৈরতা কি একটি ইস্যুতেই কাটতে পারে, কিংবা একটি বিষয় মুলতবি হতে পারে? যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরাতে সর্বদলীয় প্রস্তাব আনতে সরকারকে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার কি তাতে সায় দেবে? যোগ্যদের জন্য একজোট হতে দেখা যাবে শাসক বিরোধীকে? 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা